মুসলমান কা বাচ্চা গুলি করো। হেই গাইজ, আমি সাগর। আজকে দম সিনেমার ট্রেলার রিলিজ পেয়েছে এবং সেই ট্রেলারটা আমি একবার দেখে ফেলেছি। এখন আমি প্রথম দেখায় আমার ট্রেলারটা কেমন লেগেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম দেখায় আমার ট্রেলারটা অনেক ভালো লেগেছে। মনে হচ্ছিল যে সিনেমাটা একটা কোয়ালিটিফুল সিনেমা এবং সিনেমার গল্পে অনেক গভীরতা আছে। এই 1 মিনিট 53 সেকেন্ডের ট্রেলারে আমরা দেখতে পারি আফরান নিশোর চরিত্র কিভাবে কাজাকিস্তানে ফেসে যায় এবং তাকে ধরে তাকে অত্যাচার করে মুক্তিপণ দাবি করা হয়। এবং এই ট্রেলারটা দেখার পর আমরা চঞ্চল চৌধুরী কি করতে যাচ্ছে, তারপর হচ্ছে পূজা চেরি কি করতে যাচ্ছে, এই সকল কিছু হালকা আন্দাজ করতে পারি। এই দমের ট্রেলারটার বিজিএম, কালার গ্রেডিং তার টিজারটার মতোই ভালো ছিল। আর আমাকে আলাদা করে প্রশংসা করতেই হবে আফরান নিশোর অভিনয়ের। সে এখানে পুরো ফাটিয়ে দিয়েছে। আমরা একটা কাবাডি খেলার সিন দেখতে পারি টিজারের একেবারে শুরুতেই। সেখানে আফরান নিশোর উপরে হয়তো 10-12 জনের মতো মানুষ উঠে আছে। তো সেই পরিস্থিতিতে তার যে অ্যাক্টিংটা করা উচিত ছিল একেবারে সেই অ্যাক্টিংটা করেছে সে। এই দমটাই শুধু আমরা সার্ভাইভ করতেই দেখবো না, আফরান নিশোকে আমরা দেখবো হচ্ছে তাকে অ্যাকশন করতে। হ্যাঁ, সিনেমায় সে শুরুর দিকে অনেক অত্যাচারিত হবে, কিন্তু পরের দিকে গিয়ে সে এগুলোকে একেবারে নিজের ভেতরে ঢুকিয়ে তার ভেতর থেকে একটা প্রতিবাদের আগুন বাহির হয়ে আসবে। আফরান নিশোকে ক্যাপচার করে সেই জঙ্গি বাহিনী একজনকে মুক্তি করার দাবি করছিল, সেই সিনটা একেবারে হলিউড লেভেলের ছিল। এরকম হলিউড লেভেলের সিনের পরপরই আমরা দেখতে পারি বাঙালি একটা সিন, যেখানে আফরান নিশো একটা কবুতরকে ধরে বলছিল যে 3 দিন পর আমি বাড়িতে যাব, তো আমার বউ এবং মাকে জানিয়ে দিস। বাড়িতে যাও, আমার রানীর কথা কবে। এরকম ধরনের সুন্দর ইমোশনাল সিন বাংলাদেশের ট্রেলার তারপর সিনেমা থেকে একেবারে গায়েবই হয়ে গেছে ধরতে গেলে। তো সেই ইমোশনে ভরা সিনটাকে যে আমরা ট্রেলারে দেখতে পেলাম, এটাই আমার ভালো লেগেছে। এই ট্রেলারটার ভিতরে একটা গানও ছিল, দিন যে কাটে না রে, রাত যে কাটে না রে, একটা পাখি উড়ে উড়ে ঘুরে মন জুড়ে। এত সুন্দর লিরিক্স, এটার জন্য আমি ওয়েট করতেছি। দেখা যাক ঈদের আগেই যদি গানটাকে রিলিজ করা হয়, আমি এই গানটাকে তাহলে অসংখ্যবার শুনতে যাচ্ছি। তো আফরান নিশোকে বাঁচানোর দায়িত্বে হয়তো বা চঞ্চল চৌধুরীর চরিত্রটা কাজ করবে। পাসওয়ার্ডটা হইতেছে রানী বাংলাদেশ। তারপর আমরা সিনেমায় অসংখ্য সিনের ছোট ছোট মন্টাজ দেখতে পারি। সার্ভাইভ করার চেষ্টা করছে আফরান নিশো, তারপরে হচ্ছে ভিলেনদের, আরো অনেক কিছু। সেই সব কিছুর পরে একটা অসাধারণ দৃশ্য দেখানো হয়, যেখানে আফরান নিশো চিৎকার করে বলছে, আমি নূর, মুসলমানের বাচ্চা। গুলি করো। তো এইসব কিছুর মধ্য দিয়ে এই অসাম ট্রেলারটা শেষ হয়ে গিয়েছে। ওভারঅল আমার ট্রেলারটা অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারো। তো এই সিনেমাটা কেমন হবে, সিনেমাটা তোমরা দেখবে কিনা, সেই রিভিউটা দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঈদের প্রথম দিনই হয়তো আমরা এই সিনেমাটার রিভিউ করে ফেলবো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বিদায়।